আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আবারও একটা ব্লগ নিয়ে এসেছি। এই নিয়ে আমার প্রায় 100টার উপরে ব্লগ হয়ে গেছে। তো বন্ধুরা, আশা করি সবাই দেখবেন এবং যারা আমাকে সাপোর্ট করেন এবং আপনারা সাপোর্টের বিনিময়ে আজকে আমার 3000 সাবস্ক্রাইবার হয়েছে। তো আশা করি সবাই একটা করে সাবস্ক্রাইব করে দিবেন যারা এখনো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নাই। আজকে মূল বিষয় নিয়ে কথা বলবো, যে বিষয় নিয়ে আপনারা শুনবেন। তো চলুন পুরো কথা শুনি। আপনি বিদেশ যাবেন, এই ২টা জিনিস আপনি সবসময় মাথায় রাখবেন। তাহলে কিন্তু কখনোই আপনার কোনো সমস্যাতে পড়তে হবে না, এবং যদি সমস্যা করেন তাহলে সমস্যাতে পড়ে যেতে পারেন। ২টা জিনিস, একটা হচ্ছে আপনার রুম আর একটা হচ্ছে আপনার কাজ। কাজের গোড়ায় যদি আপনি ভালো থাকতে পারেন, আপনি যদি সুন্দরভাবে ব্যবহার করতে পারেন আপনার মালিকের সাথে এবং আপনার যে আশেপাশের যে বন্ধুরা আছে এবং আপনার সাথে যারা কাজ করে এবং আপনার সুপারভাইজার, ফোরম্যান, ইঞ্জিনিয়ার যারা আপনার সাথে কাজ করবে, তাদের সাথে যদি আপনি ভালো ব্যবহার করেন, ভাই প্রথম আপনি যে কোনো একটা দেশে গেলে আপনাকে মানিয়ে নিতে হবে। আপনাকে অনেক কিছু বুঝতে হবে, অনেক হাবভাব আপনাকে বুঝতে হবে, অনেক বিষয় নিয়ে আপনাকে কথা বলতে হবে। আপনি নতুন মানুষ এই নেই যে আপনি একবারে সবকিছু বুঝে গেছেন, না। সবকিছু বুঝতে সবকিছু বুঝতে হলে আপনাকে অনেক সময়ের ব্যাপার অনেক সময় নিতে হবে, অনেক কিছু করতে হবে আপনাকে। ধৈর্য, আপনি যাদের সাথে কাজ করবেন তাদের সাথে আপনি সুন্দর ব্যবহার করতে হবে এবং মালিকের সাথে আপনি সুন্দর ব্যবহার করতে হবে, মনে রাখবেন। তো মনে রাখবেন, মালিকের সাথে আপনি ভালো ব্যবহার করতে পারেন, আপনি বিদেশের মাটিতে আপনি সাকসেস। আপনি যদি মালিকের সাথে ভালো ব্যবহার না করতে পারেন, আপনি জীবনই বিদেশে সর্বপ্রথম যাওয়ার পরে আপনার অশান্তি শুরু হয়ে যাবে। কারণ হচ্ছে বিদেশে আপনি যে মুদির আন্ডারে কাজ করবেন তার সাথে আপনি সুন্দর ব্যবহার করতে হবে। মনে রাখবেন, আপনি নতুন গেলে আপনাকে অনেকজনে অনেক কথা বলবে, অনেক প্রেশার দিবে আপনাকে কাজের জন্য, এবং ইভেন কি আপনার মালিক আপনাকে প্রেশার দিবে কাজের জন্য। যখন আপনি মাথা নিচু করে আপনি মালিকের কথাগুলো শুনে যাবেন, মাথা নিচু করে আপনি কাজগুলো করে যাবেন, তখন একটা সময় মালিক হিসাব করবে যে না রে, এই ছেলেটা তো খুবই ভালো, এই ছেলেটা আমি যেটাই বলি সেটাই করে। আর যখন আপনি মালিকের কথা শুনবেন না, মালিকের কথায় জ্যাট করে উঠবেন, মালিক গরম দিবেন, তখন মালিকে চিন্তা করবে যে আসলে বাঙালি কিন্তু সুবিধা নেই, এই বাঙালি আমার সাথে বেয়াদবি করে। ভাই জীবনেও কারো মুখোমুখি তর্ক করবেন না, প্লিজ। আপনি বিদেশের বাড়িতে কারো মুখোমুখি তর্ক করেছেন বা তর্ক করেন, তাহলে আপনি হেরে যাবেন। আপনি যদি মনে করেন যে আমি নিজেই অনেক বড়, আমি নিজেকে অনেক বড় মনে করি, তাহলে আপনি হেরে যাবেন। বিদেশের বাড়িতে কখনোই কারো মুখোমুখি তর্ক করবেন না। মনে রাখবেন, মুখোমুখি তর্ক করলে কিন্তু এটা কিন্তু খুব খারাপ জিনিস। বিশেষ করে মালিকের সাথে কখনোই মুখোমুখি তর্ক করবেন না। আমি ইঞ্জিনিয়ার সুপারভাইজার, আপনি যদি কোম্পানিতে চাকরি করেন, আপনি যদি কোম্পানিতে জব করেন, কোম্পানিতে জব করলে আপনি মালিকের হওয়া দেখবেন না, কিন্তু ইঞ্জিনিয়ার সুপারভাইজাররাই কিন্তু আপনার মালিক, ইঞ্জিনিয়ার ম্যানেজাররাই কিন্তু আপনার মালিক। তাদের মুখোমুখি জীবনেও কখনোই তর্ক করবেন না, এক। তো দ্বিতীয় কথা হচ্ছে, আপনি যাদের সাথে কাজ করবেন তাদের সাথে ভালো ব্যবহার দিয়ে কাজ করবেন। আপনার টেকনিশিয়ানের সাথে আপনি ভালো ব্যবহারে কথা বলবেন। আপনি যে মিস্ত্রি আন্ডারে কাজ করবেন, মিস্ত্রি অর্থাৎ হলে মানে ইংলিশে বলে যে টেকনিশিয়ান, আপনি যে টেকনিশিয়ানের আন্ডারে কাজ করবেন তার সাথে ভালো ব্যবহার করবেন। মনে রাখবেন, আপনি যদি হেল্পার হয়ে বিদেশে যান, তাহলে আপনি টেকনিশিয়ানের সাথে ভালোভাবে কথা বলবেন, ভালো আচরণ দেখাবেন, তাকে ভালো হেল্প করবেন। দেখবেন সে আপনাকে ভালো একটা পজিশনে নিয়ে আসবে, সে আপনাকে কাজ শিখাবে, আপনি তার হাতের কাজটা আপনি নিজে শিখতে পারবেন। ভদ্র ব্যবহার করবেন, মানুষের সাথে ভদ্রতা পাবেন।